কোন মানুষের যদি আপনার বাড়িতে 1,00,000 টাকা থাকে, কিংবা আপনার ব্যাংক ব্যালেন্স 1,00,000 টাকা আছে, আর বাকি টাকা দিয়ে আপনার সংসারটা মেনটেন হয়ে যায়, তো 1 বছর নাগাদ হতে না হতেই আপনি ওখান থেকে 1,00,000 থেকে আপনি 2,500 টাকা বের করে দিন। তো 2,500 টাকা 1,00,000 থেকে বের করলেন, তো আপনি বাকি মালটা হালাল করে দিলেন। এটা আপনি একটা কি করলেন, নেক কাজ করলেন, যেটা অবশ্যই আপনাকে আদায় করতে হবে। আমি আপনাকে বলি, কাউরির বাড়িতে যদি 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, ওখান থেকে আপনাকে যাকাত আদায় করে দিতে হবে। তো তেমনি ওই নারীটাকে যেমনি আল্লাহ পাক রাসূল বললেন, তুমি কি চাও যে কিয়ামতের দিন তোমার হাতে দুটো আগুনের পলা পড়ানো হোক? তখন ওই নারীটা কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে তিনি ছড়িয়ে দিলেন, চালিয়ে দিলেন, ফেলে দিলেন। নবীজি বললেন, কেন এই কাজ হলো? তখন সঙ্গে সঙ্গে ওই নারীটা জবাব দিলেন, আল্লাহ পাকের রাসূল, যেটা আপনাকে পছন্দ নয়, যেটা আপনাকে ভালো নয়, সেটা আমি এই নারী ব্যবহার করতে পারি না। যদিও সোনা আর চাঁদি পরা নারীদের পক্ষে জায়েজ আছে, তারপরও আল্লাহ পাকের রাসূল, আমি এই সোনার পলাকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, যে আমি এটা যেটা আপনার পছন্দ নয়, আমি সেটা পছন্দ করব না, আর এটা পছন্দ করে পরিধান করে আমি আখিরাতটাকে বরবাদ করব না। দুনিয়াতে মানুষ কতদিন বাঁচবে? তো আপনি বলেছেন যে আমার উম্মতেরা 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি আমার উম্মতেরা বাঁচবে না। কাজে আল্লাহ পাকের রাসূল গো, যেটা আপনাকে ভালো নয়, সেটা আমি কোনোদিন আর পড়তে পারি না। আপনি কি বুঝতে পারলেন? কত এই ধর্মের ব্যাপারে এরা কতটা ধর্মপরায়ণ ছিলেন, যে একবার বলাতে কারেন্ট তিনি আখিরাতকে বরবাদ করবেন না বলে ছুঁড়ে ফেলে দিলেন। হায় আল্লাহ, শুধু আখিরাতকে বরবাদ করবে না বলে, কবরের আযাবকে মানে তারা নিবে না বলে। তাহলে আপনি বলুন, আমি আপনাকে বলছি, সারাটি দিন আর রাত আপনি আল্লাহকে ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর একটি মাস আপনি এসে আল্লাহর কাছে কাঁদবেন, বলবেন আল্লাহ যা করেছি ভুল করেছি। তাহলে আপনি এটা ইখলাসের সাথে এসে বলুন, এই যে ধরে নিলাম যতদিন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখবে, কোনোদিন আর ছেড়ে দেব না। আল্লাহ তুমি আমার ভিতরে ঈমান দাও, আল্লাহ তুমি ভয় দাও, আল্লাহ তোমার জন্য ইবাদত করে কবরে যেতে পারি। আপনি এটা শপথ নেন, কিন্তু আপনার নিয়তই আছে যে শুরুতে ঢুকলাম আর শেষে বেরিয়ে যাব। তাহলে আপনি কি বলবেন? এক জায়গাতে জলসা গিয়েছি, একটা লোক 150 টাকা নিয়ে সেই স্টেজে আমার হাতে দিচ্ছে, দিয়ে ও বলছে যে মাওলানা, এই যে টাকাটা দিলাম, তো একটা দোয়া করে দেন। আমি বলছি কার জন্য দিলেন? বলছে ফিলিস্তিন আর ইসরায়েলের লড়াই চলছে, তো ফিলিস্তিনকে ইসরায়েলেরা মানে আপনার তারা পরাস্ত করছে, তা আমার এটা দোয়া, আমি আপনাদের কাছে এটা দোয়া চাইছি যেন ফিলিস্তিন জয় হয় আর ইসরায়েল পরাজয় হয়। ওকে জিজ্ঞেস করছি, তুমি নামাজ পড়ো? বলছে ওটাই হাত দ্বারাই হয় না বলিস। তাহলে আপনি নিজেকে কাল কিয়ামতের ময়দানে আপনার কি হাল হবে, আপনি সেটাকে নিজেকে তৈরি করতে পারেননি, আর ইসরায়েল আর ফিলিস্তিন আপনার ভাবনা। আপনার নামাজ নাই, 150 টাকা দিয়ে ফিলিস্তিন ইসরায়েলের জন্য আপনি ভাবছেন কি? বলুন, আপনি নিজেকে তো আপনি সংযত হতে পারেননি। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো, তারপরে তোমার আহলা ইয়ালকে বাঁচাও। জি, তাহলে আমি আপনাকে বলছি যে তোমার নিয়তটা খুব ভালো, এটা ঠিক আছে। তাহলে তুমি যে তোমার নিজের আমলটাকে বরবাদ করে চলছো, তাহলে তুমি বলো তুমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছো, কোনখানে তুমি দাঁড়িয়ে আছো, কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো। আমি আপনাকে বুঝাতে চাইছি যে তারা কত ধর্মপরায়ণ ছিলেন, যে একবার বলাতেই তারা কি করেছেন, তিনারা কিন্তু নবীর ডাকে সাড়া দিয়েছেন। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে সূরা মুহাম্মদ, এটা 47 নম্বর সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, এই মুমিনেরা শুনো, এই মুমিনেরা শুনো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দাও, তোমরা সাড়া দাও। আল্লাহ কি বলেন, রাসূল কি বলেন, তাদের দিকে তোমরা সাড়া দাও। তাহলে আমরা সাড়া দেই, আমরা শুনি। আপনি বলুন, জুমার দিন ইমাম খুতবা দেয়, ভরি ভরি জালসা হয় আপনার এলাকাতে, গ্রামে 4টা 5টা করে এখন একটা গ্রামে জালসা হচ্ছে, শুনছি তো।
জুমার দিন আমরা ইমামের মুখ থেকে শুনছি, কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিই? বলবে হ্যাঁ আমি দিই, যা কিছু বলে সেটাকে আমি আমলে পরিণত করি। আপনি যদি করেন তো আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো কাজ আপনি করছেন। আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি যে তারা কত ধর্মপরায়ণ ছিলেন, আর আমি আর আপনি এইভাবে ধোঁকায় দিয়ে চলছি। আপনি একটি মাস এসে আপনি আল্লাহকে কাছে করতে পারবেন না। যেমন আপনাকে আমি বুঝাই যে আপনার জন্য আবু সুফিয়ান বিন হারেস যখন তিনি মরতে চলেছেন, মরার আগে তার বিবি, তার ছেলে আর মেয়ে সবাই কিন্তু তার জন্য কাঁদছে। কিসের জন্য কাঁদছে? বাপ চলে গেল। তো বাপ চলে গেলে যখন আমরা কোথাও যাই তো বাপ আমাদেরকে পোশাক এনে দেয়, বাপ আমাদেরকে টাকা দেয়। বিবি কাঁদে যে স্বামী চলে যাওয়ার পর আমি একজন নারী হয়ে যাব, বিধবা। এই জন্য বিবি চোখ দিয়ে পানি ঝরায়। কিন্তু আবু সুফিয়ান বিন হারিস তিনি নিজে বলছেন যে ওরে বিবি, ওরে বাচ্চা, ওরে মেয়ে, ওরে ছেলে, খবরদার আমার জন্য চোখ দিয়ে পানি ঝরাইও না, আমার জন্য কান্না করিও না, খবরদার আমার জন্য অঝর নয়নে কান্না করিও না। কেন কান্না করিও না? যেদিন থেকে আমি আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছি, যেদিন থেকে আমি আল্লাহর রাসূলের দ্বীনকে আমি মেনে নিয়েছি, যেদিন থেকে আমি কোরআনের বিধানকে মেনে নিয়েছি, যেদিন থেকে আমি রাসূলের বিধানকে মেনে নিয়েছি, আল্লাহর রাসূলের ডাকে যেদিন থেকে আমি সাড়া দিয়েছি, সেদিনের পর থেকে নিয়ে এখন পর্যন্ত, এক কথা ইসলাম কবুল করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত, আর মনে করো যে আমি আর 10 মিনিট বাঁচবো কিংবা আর 5 মিনিট বাঁচবো, তা আবু সুফিয়ান বিন হারিস তিনি নিজে বলছেন ফা ইন্নী লাম আতানাত্তাফ বিখাতিয়াতিন মুনজু আসলামতু। ওরে বিবি আমার শোনো, ওরে আমার ছেলে শোনো, ওরে আমার মেয়ে শোনো, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে আমি সাড়া দিয়ে কতটা নিজেকে সংযত হয়ে আমি চলেছি, কতটা নিজেকে আমি ধর্মপরায়ণ হয়েছি, কতটা নিজেকে কন্ট্রোল হয়ে চলেছি। আমি ইসলাম গ্রহণের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র অন্যায় হয়নি, আমার দ্বারা দিয়ে বিন্দু মাত্র গুনাহ হয়নি, আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়নি, মানুষকে গালি দিনি। এক কথাই যেদিন থেকে আমি দ্বীনকে মেনে নিয়েছি, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আল্লাহ রাসূলের বিধানকে মেনেই আমি কবরে যাই। অতএব তোমরা কান্না করিও না, আমি মরে যাব, তো মরে যাওয়ার পর অবশ্যই আমি জান্নাত যাবো, পাবো। তার কারণ হলো এটা আমার বিশ্বাস আছে যে দ্বীনকে মেনে নেওয়ার পরে আমার দ্বারা দিয়ে এক বিন্দু অন্যায় হয় না।